আচ্ছা ব্রো, এখানে কি বাঘটা কিছু আছে নাকি? এখানে বাঘের আক্রমণটা একটু বেশি। 5 স্টার মানের এই শিপ দা ওয়েব 2 তে আপনাদেরকে সুন্দরবন 2 রাত 3 দিনের জন্য ঘুরতে পার পারসন কত করে খরচ হবে সবই থাকছে আজকের এই ব্লগে। গাইস, কি লেভেলের কারেন্ট থাকলে জাস্ট মানুষ এই শৈত্যপ্রবাহে সুন্দরবনে ঘুরতে যায় আপনারাই বলেন। আজকে আমরা সুন্দরবনে ট্যুরে যাচ্ছি দা মোস্ট পপুলার 5 স্টার মানের শিপ ওয়েব 2 শিপে করে। আপনারা সুন্দরবনে যে শিপে করেই যান না কেন, আপনাদের সর্বপ্রথম আসতে হবে এই সেনের বাজার ঘাটে। এইখান থেকে আপনাদের একটা ট্রলারে করে আপনাদের শিপ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এখন বাজে 6টা 52। আমরা ট্রলারের জন্য অপেক্ষা করতেছি, ট্রলার আসবে, দেন ট্রলারে করে আমরা শিপে যাব। আমি খুবই এক্সাইটেড গাইস। এই যে এটা আমাদের ট্রলার, এই ট্রলারটা আসছে, এই ট্রলারে করে আমরা শিপ পর্যন্ত যাব। এটাতে করে আমরা এখন শিপ পর্যন্ত যাব, দেখা যাক গাইস। এই সেই 5 স্টার মানের ওয়েব 2। এটা লবি, এই যে ওয়েলকাম করতেছে ফুল দিয়ে। ভাই এটা মাথা নষ্ট একটা শিপ, আর অনেক ডেকোরেশন দেখতে পাচ্ছি। এই দেখেন, এই যে মানে নতুন নতুন অনেক ডেকোরেশন করছে। আজকে এই শিপে ট্যুর করব, দেখা যাক। আমি ফেসবুকে ব্লগ দিছিলাম, বাট ইউটিউবে ব্লগ দেওয়া হয়নি। আপনাদের জন্য ইউটিউবে নতুন ব্লগ নিয়ে আসতেছি। আজকে ডে 1 এর ব্লগ। দেখেন কত সুন্দর। 203 আমাদের রুম 203, এটা 202, আর রুমটা মেবি এই যে এই আমাদের রুম 203। গাইস লুক এট দ্য ভিউ গাইস, দেখো। ও এম জি, এটা সুন্দরবন রুটের সব থেকে লাক্সারিয়াস শিপ। আর আমরা 203 নাম্বার রুমে আজকে ট্যুর করব। চিল হবে দোয়ায়। রাজিম, আজকে ট্যুরটা কেমন মতো চলছে সেটা একটু বলো। চিল হবে, মজা হবে, মাস্তি হবে। সেরা সেরা, এই পুরো এই জোস। আর এটা ওয়াশরুম। এই যে দেখেন কত সুন্দর একটা ওয়াশরুম। এই জায়গা এই যে একটা টিভি আছে, আয়না আছে, এবং এই রুম দুজনের জন্য, কাপল রুম এটা। এবং এই যে এটা এই দেখেন, এই রুম থেকে আপনি টোটাল সুন্দরবনের ভিউটা পাবেন খুব খুব সুন্দর ভাবে। সেরা একটা ট্যুর হবে, আর অনেক চিল হবে, অনেক ফান হবে। আজকে ডে 1 এর ব্লগ। ডে 1, ডে 2, ডে 3 তিনটা ব্লগ পাবেন আপনারা টোটাল। তো গাইস, এখন বাজে প্রায় 8টার সময় ব্রেকফাস্ট দেবে। তো চলেন বের হই গাইস। এই যে লিফট, আমরা লিফটে করে যাবো ব্রেকফাস্ট করতে ডাইনিং এ। এই যে লিফটের ভিতর ঢুকে গেলাম। এখানে পরোটা আছে, ডিম আছে, এই যে ভেজিটেবল আছে, এখানে কলিজা আছে, তারপরে হালুয়া আছে। তো এটা ওয়েব টুর ব্রেকফাস্ট। এখানে খাসির কলিজা আছে, ভুনা আছে, ডিম আছে, পরোটা আছে। এটা কিন্তু আনলিমিটেড, আপনারা খেতে পারবেন। সো ব্রেকফাস্টের পরে এখন একটু কফি ট্রাই করব। নিজের মন মতো এখান থেকে কফি বানায় নিতে পারবো। দুধ আছে, চিনি আছে, এখানে নেসলের আছে, কফি আছে। নিজের মন মতো একটা কফি বানাবো। আমি কিন্তু অনেক ভালো কফি বানাইতে পারি। আমার হাতের একবার কফি খেলে আপনারা বুঝবেন যে সাদাব ইব্রাহিম কফি বানাতে কতটা পারদর্শী। একটু কফি দিলাম, এবার একটু মন মতো দুধ দিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, এই হিসেবে কিন্তু চা কফি টোটালি আনলিমিটেড। একটু চিনি দিলাম, দেন সুন্দর করে মিক্সড করে নিলাম। জঘন্য গাইস, আমাদের শিপ কিন্তু ছুটে চলেছে সুন্দরবনের উদ্দেশ্যে। সামনেই কিন্তু আমাদের রূপসা ব্রিজ, আর কুয়াশা কিন্তু ভালোই। মানে এই ঠান্ডার ভিতরে সুন্দরবনে যাচ্ছি, আমি বুঝতে পারতেছি না যে ভিতরে কত ঠান্ডা, আরো ফুরফুরে বাতাস। বাট আই থিঙ্ক সুন্দরবনের ভিতরে আরো বেশি বাতাস হবে। সো দেখার বিষয়, এই ঠান্ডার ভিতরে শৈত্যপ্রবাহের ভিতর আমরা সুন্দরবন যাচ্ছি গাইস। এই রূপসা ব্রিজের সামনেই কিন্তু রেল সেতু আছে। এটা আপনার খুলনা থেকে মোংলায় যাতায়াত করে এই সেতু দিয়ে। বেশ অল্প কিছুদিন আগে এটা উদ্বোধন হয়েছে গাইস। বলতে না বলতে কিন্তু সূর্য মামা ওকে দিয়েই দিছে। আজকে এটাকেই খুব মিস করতেছিলাম। সো দেখতেই থাকুন সুন্দরবন ট্যুরের ইন্টারেস্টিং এই ব্লগ গাইস। আমরা এখন পশুর নদীর ভিতর থেকে সুন্দরবনের দিকে যাচ্ছি। আর এর বাম সাইডে এই যে এটা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটার নাম হয়তোবা অনেকেই শুনেছেন। এখান থেকে কিন্তু বাংলাদেশের অনেকটাই বিদ্যুতের ঘাটতি মেটানো হয়। যত সামনের দিকে যাব তত আরো সুন্দর সুন্দর ভিউ গাইস। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, মোংলা নদীর পাশ দিয়ে কিন্তু এরকম অনেক কলকারখানা তৈরি হয়েছে। আর সামনে মোংলা বন্দর। সামনেই এখানে বিভিন্ন বাইরের দেশ থেকে জাহাজে করে এই বন্দরেই কিন্তু মাল আসে। দেখেন, এই মোংলা পোর্টের কথাই বলতেছিলাম। এই পোর্টের সামনে দেখেন কত জাহাজ, মানে শত শত জাহাজ ভিড়ানো। এই যে দেখেন কত জাহাজ, কত এইসব শিপে করে বিভিন্ন প্রোডাক্ট আসে। আর এই বন্দর থেকে লোড আনলোড করা হয় গাইস। কেবলমাত্র একটা নৌবাহিনীর শিপ গেছে, আর দেখেন কি অবস্থা। সুইমিং পুলের পানি পানি সব পড়ে যাচ্ছে, এত ঢেউ হচ্ছে গাইস। উপরে ফুরফুরে অনেক বাতাস, উপরে আর দাঁড়াইতে পারতেছিলাম না। এখন রুমে চলে আসছি, এখন একটু রেস্ট করবো, একটা ঘুম দিব। মেবি 12টার দিকে একটা নাস্তা দিবে, সেটা খাবো।
দেখা যাক 12টার দিকে কি দেয়। গাইস এখন হচ্ছে আপনার হচ্ছে 12টার দিকে প্রায় নাস্তা দিচ্ছে। নাস্তা এখানে আছে সিঙ্গারা, প্লিজ। হ্যাঁ, আর কেক আছে, একটা কেকও নিই। ওকে, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে দা ওয়েব ট্যুর, হচ্ছে দুপুর 12টার সময় এই নাস্তাটা পাইছি, হচ্ছে সিঙ্গারা, হচ্ছে কেক, কলা। এটা হচ্ছে আপনার প্রথম দিন 12টার দিকে হালকা নাস্তায় পাবেন, ঠিক আছে? সো এখন নাস্তা টাইম, নাস্তা করি। গাইস হোয়াট এ ভিউ বাইরে, সেরা তো ভাই রে ভাই, মানে পুরো ক্রেজি। আমরা কিন্তু পশুর নদী রেখে আমরা কিন্তু এখন সুন্দরবনের আস্তে আস্তে গহীনে ঢুকতেছি। ভিউ দেখেন, ও এম জি, এ কিন্তু সুন্দরবনের একদম সাইড। যদি লাক ভালো থাকে আমরা বাঘ দেখলেও দেখতে পারি। এইসব জায়গায় কিন্তু বাঘ আসা ইজি, খুবই, যে কোনো সময় চলে আসতে পারে। মানে কিছু কিছু ভিউ কিন্তু গাইস ভাষায় প্রকাশের মানে প্রকাশ করা যায় না। সো এটাও সেরকম, জাস্ট মানে একটা সুন্দরবনের যে রিল্যাক্স হাওয়া বাতাস সেটা কিন্তু আসতেছে, মানে খুবই ভালো লাগতেছে, কুল একটা ব্যাপার। গাইস হচ্ছে বলতে না বলতে হচ্ছে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। আমরা হচ্ছে লাঞ্চ করতে যাচ্ছি, চলেন আজকে দেখা যাক লাঞ্চে কি কি আছে। খুব সম্ভবত বেশ কয়েকটা আইটেমই থাকার কথা। এই যে চলে আসলাম ডাইনিং এ। গাইস এইটা হচ্ছে ওয়েব ট্যুর, হচ্ছে দুপুরের লাঞ্চ। লাঞ্চে আছে হচ্ছে 2 প্রকারের মাছ আছে, 3 প্রকারের ভর্তা ছিল, একটা ভর্তা নিই নাই। আর এটা হচ্ছে এটা কি বলে, ঘন্ট না কি বলে, আই ডোন্ট নো। আর হচ্ছে মাটন আছে মেবি। সো এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চে আপনি হচ্ছে 1 2 3 4 5 6 7 রকমের হচ্ছে তরকারি পেয়ে যাবেন, আর হচ্ছে এই যে ভাত। এই শিপে খাওয়ার কোনো কমতি নাই, মানে কিছু সময় পর পর খাবার মানে খেয়ে পুরো পয়সা উসুল হয়ে যাবে। তো চলেন এখন খেয়ে নিই, এরপরে হচ্ছে আমরা আন্দারমানিকে যাব। আন্দারমানিক ইকো ট্যুরিজম যেটা আছে ওইটা ঘুরতে যাব। সো তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমরা এখন রেডি হচ্ছি আন্দারমানিক ইকো ট্যুরিজম যাওয়ার উদ্দেশ্যে। এই যে হচ্ছে সবাই লাইফ জ্যাকেট পরতেছে, দেন হচ্ছে আমরা এখন লাইফ জ্যাকেট পরবো। লাইফ জ্যাকেট সবারই পরা উচিত, যতই সাঁতার জানেন। রিস্ক নিয়ে লাভ নেই, জীবন একটাই, ঠিক আছে? তো হ্যাঁ, সুন্দর করে পরে নিলাম লাইফ জ্যাকেট। ও ওয়াও, কেমন লাগতেছে আমাকে? সো হচ্ছে সবাই ওই যে আন্দারমানিক ইকো ট্যুরিজম যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন আমরা হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজমে যাব। এখান থেকে হচ্ছে একটু দূরেই। ওটা কিসের জন্য বিখ্যাত? ওইটা হলো দুইটা ওয়াচ টাওয়ার আছে, ইভেন হলো ওখানে বাঘের আনাগোনাটা সব থেকে বেশি। 2টা ওয়াচ টাওয়ার আছে এবং নাকি এখানে বাঘের আনাগোনা সব থেকে বেশি। চলেন বাঘ দেখা যায় কিনা সেটাই আজকে দেখি। গাইস এই যে হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজমের জেটি, আমরা চলে এসেছি। এখন হচ্ছে এখান থেকে নামতে হবে, নৌকা থেকে নেমে ভিতর দিকে যেতে হবে। So হচ্ছে আমরা চলে এসেছি, আমাদের জ্যাকেট গুলো খুলি। আমরা হচ্ছে চলে এসেছি, এই যে হচ্ছে জেটি। ওয়াও, সুন্দর একটা ব্রিজ। ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে ওই যে দেখা যায় হচ্ছে ওয়াচ টাওয়ার। স্বাগতম আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র সুন্দরবন। আমাদের একজন গাইড আছে শিপের, তাকেই ফলো করতে হবে। এখান থেকে নাকি একটা ইউ শেপ না কেমন একটা আছে, ওইটা ঘুরে গিয়ে দেখতে হবে। ডান দিক দিয়ে ঢুকে হচ্ছে আমাদের ঘুরে ওদিক দিয়ে ঘুরায় নিয়ে আসবে। দেখা যাক এদিকে কি দেখা যায়, সেটা হচ্ছে মূল ব্যাপার, মুখ্য বিষয়। আচ্ছা ব্রো, এখানে কি বাঘটা কিছু আছে নাকি? এখানে বাঘের আক্রমণটা একটু বেশি, কারণ এই পয়েন্টটা একটু বাঘের অভয়ারণ্য বললেই চলে। তো গত বছর আমাদের এখান থেকে খুলনা থেকে অনেকেই যারা আসছে তাদের মুখে শোনা যে এখানে তারা নাকি বাঘ দেখছে। তারপরে টিভিতেও এক সাংবাদিক ভিডিও করছিল যে 3টা বাঘ দেখা গেছে এখানে। হঠাৎ করে 3টা বাঘ দেখা গেছে সকালবেলা। এটা তো খুবই ডেঞ্জার একটা জোন বলা হ্যাঁ হ্যাঁ, যায়। এটা ডেঞ্জার জোন এবং এখানে আসলে একটু সাবধানতা ভাবে চলতে হবে এই আর কি। ভাই এটা আমার দেখা হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজমের রাস্তায় যে রাস্তাগুলো, এই রাস্তার ভিতর খুবই সুন্দর একটা জায়গা। এখানে মানুষ দাঁড়ায় বসে অনেক ছবি তোলে। আমার কাছে এটা বেশ ভালো লাগছে। আর আমি এই জায়গার সম্পর্কে যদি বলি, আপনার এখানে পাবেন নীরব নিস্তব্ধ রাস্তা। এই রাস্তা বেয়ে হচ্ছে সুন্দরবনের ভিতর দিয়ে, চারপাশে গাছ আছে। আর যদি লাক ভালো থাকে তাহলে তো একটা বানর দেখলেও দেখতে পারেন। এছাড়া আহামরি তেমন কিছু আমার কাছে মনে হলো না। বাট এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এবং সামনে একটা হচ্ছে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে যাবো। ওয়াচ টাওয়ারের উপর উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সুন্দরবনের ওয়াচ টাওয়ার উপর থেকে যে ভিউটা, ওইটা না আমার কাছে কিন্তু এখন বেশ ভালো লাগতেছে। হচ্ছে কিছুক্ষণ আগে অনেক লোক ছিল, বাট সুন্দরবনের যে আসল নির্জনতা সেটা এখন ফিল করা যাচ্ছে। একটু গায়ে কাটা কাটা দেওয়া, মানে পিছনে কেউ নেই। একটু আগে অনেক লোক ছিল, বাট এখন মানে আমরা 2 জন বললেই চলে। সো এটা কিন্তু আমার কাছে আমি বেশ এনজয় করতেছি এই নির্জনতাটা। এই নির্জনতা আমি বেশ এনজয় করতেছি, আসলে এটা দরকার ছিল। ভাই দেখেন জাস্ট এই
ওই যে সামনে লোকজন। আমরা হচ্ছে ডে ওয়ানে দুপুরে লাঞ্চ করার পরে একটা হচ্ছে ট্যুরিজম স্পট ঘুরলাম, এরপরে হচ্ছে আই থিংক আজকে আর কোনো স্পট ঘোরা হবে না, আর হচ্ছে কালকেরা মেবি কালকে আবার অনেকগুলা পয়েন্ট আছে, বেশ 3-4টা পয়েন্ট আছে কালকে। এটা যে কেমন আমি তো বললাম যে এত মানুষের সাথে আসলে আপনি ফিল করতে পারবেন না, বাট একটু নিরিবিলি একা বা 2-1 জন যখন থাকবে বা একটা ফাঁকা জায়গা পাবেন তখন আপনার গুজবাম দিবে যে আসলে না, একটু সুন্দরবন যে ভয়ের জায়গা সেটা আপনি তখন ফিল করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা সুন্দরবনে কে কে এসেছেন? আপনাদের কাছে সুন্দরবন যদি আপনারা আসেন, আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি আসার ইচ্ছা থাকে, আমি স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এজেন্সির মাধ্যমে আসতে পারেন, আমি ওদের মাধ্যমে আসছি। আই থিংক এখন পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই আছে, শেষ পর্যন্ত দেখি কতটুকু ঠিকঠাক থাকে। গাইস, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে ডলফিন টাওয়ার। এই টাওয়ারের উপরে উঠবো, টাওয়ারের উপর থেকে যে সুন্দরবনের ভিউটা কেমন লাগে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে আমি ডলফিন টাওয়ারের একদম টপ ফ্লোরে আছি, আর এখান থেকে সুন্দরবনের ভিউটা জাস্ট লুক এট দ্য ভিউ, জাস্ট দেখেন ভিউ, মানে বিশাল বড় সুন্দরবন, বন আর বন, গাছ আর গাছ। এত কষ্ট করে যে টপ ফ্লোরে উঠলাম, উঠে এখন যে ভিউটা পাচ্ছি এটা দেখে আসলে মনে হচ্ছে না সাকসেস। এখন হচ্ছে আমরা এখান থেকে নেমে ডিরেক্ট শিপে চলে যাব। শিপে যাওয়ার পর হচ্ছে মেবি আজকেই এটা শেষ পয়েন্ট, আর কোনো পয়েন্ট আজকে আর দেখানো হবে না। কালকে ভোর থেকে হচ্ছে জামতলা, সি বিচ, আদার্স, এটা তো ডে 2 তে বলবো। আজকে ডে 1, এখন দেখা যাক আরো কি কি বাকি আছে, শিপ থেকে কি কি খাবার দাবার দেয় সেগুলো শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। সো আমাদের হচ্ছে আন্দারমানি ঘোরা শেষ, আমরা রুমে চলে এসেছি। এখন হচ্ছে আজকে আর কোথাও ঘুরতে যাব না, আজকে এরপরে স্ন্যাক্স আছে আর হচ্ছে ডিনার আছে। আজকে ডে 1 আমরা আন্দারমানিক পয়েন্টটা ঘুরলাম, দেখা যাক এরপরে আর কি কি আছে সেটাই দেখার বিষয়। গুড ইভিনিং গাইস, কি অবস্থা? দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিভাবে যে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা হচ্ছে আন্দারমানিক থেকে হচ্ছে শিপে এসে একটা ঘুম দিছিলাম, দেন ঘুম দেওয়ার পরে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধ্যা নাস্তা করার জন্য বললো, নাস্তা করতে যাব, দেখি নাস্তায় কি কি আছে, চলেন একসাথেই দেখি। আমার কিন্তু বেশ ভালো লাগতেছে এই যে 5 স্টার মানে একটা শিপে, মানে একটা রাজকীয় ভাইবস, ঠিক আছে। সকালে খাবার, 12টায় খাবার, 1টায় খাবার, সন্ধ্যায় খাবার, রাতে খাবার, মানে খাওয়ার উপরে থাকবেন আর রিল্যাক্স করবেন, আর হচ্ছে সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে দেখবেন। সো চলেন যাই, গিয়ে দেখি নাস্তায় কি কি আছে। এই হচ্ছে আমি ডাইনিং এ চলে আসছি, আর এই হচ্ছে সন্ধ্যার নাস্তা। চলেন এখন নাস্তা করি। গাইস, আপনাদেরকে তো এই শিপের অনেক কিছু দেখানোই হয়নি। দেখেন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এর নিচে আছে হচ্ছে প্লেগ্রাউন্ড। সো এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, বাইক আছে, সাইকেল আছে, কার আছে। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। আর হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার নামাজের স্থান। এখানে হচ্ছে অজু করে, অজুর স্থান, আর এখানে হচ্ছে নামাজের স্থান। সামনে আছে হচ্ছে, সামনে কি আছে জানো তোমরা? তোমরা জানো? এখানে জিম। সামনে আছে হচ্ছে জিম ঘর। কি কি জিম করছো? আমি এটা চালাচ্ছি। এটা চালাচ্ছো? তোমাদের এই শিপটা কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? তোমরা কোথা থেকে আইছো? রাঙামাটি। রাঙামাটি। ও এমজি। সো এটা হচ্ছে জিমঘর। হাই, এই লাক্সারিয়াস শিপে কি নাই? আপনাদের মানে হচ্ছে 3 দিন 2 রাতের জন্য সব রকম ফ্যাসিলিটি রয়েছে। মানে আসবেন, একটা লাক্সারিয়াস একটা ট্যুর দিবেন, দেন হচ্ছে স্বপ্নের মতো 3 দিন 2 রাত কেটে যাবে। সো দেন হচ্ছে ট্যুর শেষ হয়ে যাবে। তো গাইস, ডে 1 এ কি কি ছিল সবই আপনাদেরকে দেখাইছি। এখন রাতের ডিনারে কি আছে সেটাই দেখার বিষয়। ডিনারের পর আই থিঙ্ক আর তেমন কিছু না। ফাইনালি হচ্ছে রাতের ডিনারে সমস্যা কি? আজকে কইতে হলে তোর বয়সটা ভালো কম। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখন ডিনার করব, আর এরই সাথে হচ্ছে আজকে ডে 1 এর ব্লগটা শেষ হতে যাচ্ছে। ডে 2 ব্লগ আরো ইন্টারেস্টিং হবে। আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডে 2 ব্লগটা দেখার জন্য। ওইটা আরো বেশি ইন্টারেস্টিং কজ কালকে হচ্ছে মানে ডে 2 তে আমরা সুন্দরবনের সব থেকে বেস্ট পয়েন্ট গুলো ঘুরবো। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।